চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে দেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। সকালে রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাট পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একই সঙ্গে কৃষকও পাট চাষে উৎসাহিত হবে। মন্ত্রী জানান, টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার তথ্য আদান প্রদান করা হবে। টেক্সটাইল ইনস্টিটিউটগুলি আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে, ম্যান মেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে।